আর মসজিদে গেলেই বোঝা যাবে যে এই গ্রামের লোক ভদ্র না ভদ্র। যদি ভদ্র গ্রাম হয় তাহলে সে গ্রামের মসজিদ টয়লেট মসজিদের ভিতর সাফ সুতরা থাকবে, খুব ক্লিয়ার বলছে। তা কাল পরশু কোন একটা মসজিদে গেছি, তা টয়লেটের ভেতরে ঢুকে তা ওতে যে আমি একটু পায়খানা করব, তা আমারই নিজেরই খারাপ লাগছে যে এই জায়গায় যদি পায়খানা করি তাহলে আমার পায়খানার মর্যাদা হানি হয়। তার মানে মিস্ত্রি সম্ভবত পেন সাইফেনটা বসে চলে গেছিল, তারপর থেকে ঝেঁটা এসি ও আর দেখিনি কোনোদিন। তা বাইরে খুলে যে একটু লোকের বল বাদাম সাহস হলো না। তার মানে ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে কথা বললি উল্টে সে মুশকিল হয়ে যাবে, বলতে পারিনি। কিন্তু আমি মওকায় আছি, সুযোগ পেলে বলবো। গ্রামের নামটা বললাম, মসজিদে নামাবিতে নামাজের জামাত সেরে বেরিয়েছেন, সালাম ফিরিয়ে নামাজের বাকি কাজ কাম শেষ করে উঠে বেরিয়ে আসবেন, দেখলেন মসজিদে নববীর ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। বহুবার শুনেছেন। তখন মসজিদে নববীর মেঝে তৈরি ছিল কাঁচা ইট দিয়ে, তার মানে পেশাব করলে তো কাদা হবে, কাঁচা ইটের তৈরি। আর নামাজের পাটি ছিল খাজুরের পাতা দিয়ে তৈরি করা চেঁচা। এই ছিল মসজিদে নববীর নামাজের পাটি। এখন ওই একজন পেশাব করছে, তাহলে পাটিটাও নষ্ট হবে, নিচের মাটির কাঁচা ইট, ওখানেও কাদা হবে। তো অনেক সাহাবী তার গলা ধাক্কা দেবে, তার মারবে, তাড়িয়ে দেবে, বার করে দেবে। রাসূলুল্লাহ তাকে প্রোটেকশন দিয়ে বললেন, না, কেউ বেরো না, গালি দিও না, বকো না, ওর পেশাব বন্ধ করো না, ওর পেশাব করতে দাও। সাহাবীরা হতবাক হয়ে গেলেন যে ও মসজিদের ভিতরে পেশাব করছে, আর রাসূলুল্লাহ বলছেন পেশাব ফিরতে দাও। বলছে হুজুর ও তো পেশাব করছে। বলছে আমিও বুঝতেই পারছি, কিন্তু পেশাবটা ঝেড়ে পেশাব করতে দাও। যখনই কোনো মানুষ পেশাব করতে বসেন, তার মাঝপথে আটকে দেওয়াটা ভয়ঙ্কর রোগের কারণ। কথা বোঝা গেছে? আজকে আপনার মাটিয়ায় যে কড়া ডাক্তার আছে, অ্যালোপ্যাথি বলুন আর হোমিওপ্যাথি বলুন, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস, ও ডাক্তার একটা লোক 1 মিনিট ধরে পেশাব করবে, ওর যা পেশাবের থলিতে জমা আছে 1 মিনিট লাগে। এখন এইটা যদি 20 সেকেন্ড পেশাব করার পর থমকে দেওয়া হয়, কি হবে? প্রত্যেক ডাক্তার বলবে গুপ্তাঙ্গর রোগ হওয়ার সম্ভাবনা আছে। আপনি এখন চলে যাবেন বসে থাকি, প্রত্যেকটাই ডাক্তার বলবে যে রানিং পেশাব আটকে দেওয়াটা ওর জন্য রোগের কারণ। ডাক্তাররা যে কথাটা বলছে রোগের কারণ 2025 সালে, এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন 629 সালে। কত বছর আগে? 1400 বছর আগে। রাসূলুল্লাহ তো ডাক্তার ছিলেন না, এই জুলজালাবরা মেয়ে ডাক্তারি পড়ছে। 5 বছর তার MBBS কমপ্লিট করে এখনো তার নাকে দড়ি দিয়ে ভরাচ্ছে, এখানে ডিউটি ওখানে ডিউটি, পড়া সে পড়া, সারা দিন তার এখন ব্যস্ত। তাহলে এত পড়াশুনো করে তারপরে ডাক্তাররা বলছে যে রানিং পেশাব মাঝপথে আটকে দিও না, ওর গুপ্তাঙ্গে রোগ হতে পারে। ঠিক এই কথাটাই 1400 বছর আগে রাসূল বলেছেন। তিনি কোন মেডিকেলের ট্রেনিং প্রাপ্ত ডাক্তার ছিলেন, বললেন কিভাবে? এই জন্যই তাম পৃথিবীতে যত রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, পিএইচডি হয়েছে, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, আপনার গান্ধীজি, নেহরুজি, নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, পৃথিবীর অনেক মানুষকে নিয়ে মানুষ লেখালেখি করেছে। কিন্তু পৃথিবীর সব মানুষকে নিয়ে যত বই লেখা হয়েছে, একা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাইতে বেশি বই রচিত হয়েছে। কেন হয়েছে? তার একমাত্র কারণ হলো এটা, পৃথিবীর সবাই যা বলেছেন তা স্বাভাবিক, আর হযরত মুহাম্মদ যা বলেছেন আর করেছেন তা অস্বাভাবিক। জীবনে কোনোদিন মেডিকেল ট্রেনিং নেননি, অথচ তিনি বললেন পেশাব চলাকালীন কারো পেশাব বন্ধ করো না। চিন্তাশীল মানুষের মগজ গরম হয়ে গেছে এই জায়গায়, যে মোহাম্মদ জীবনী স্কুলে যায়নি সে কি করে বললো এই কথাটা। তাই তাকে নিয়ে সবচেয়ে বেশি লিখতে হয়েছে, তাকে নিয়ে বেশি গবেষণা করতে হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, সাহাবীরা সবাই তাদেরকে রাসূল রুখে দিলেন, ওরা কেউ তাড়াতে পারলো না, ও একেবারে মনের স্বাদ মিটিয়ে ঝেড়ে পেশাব করে দিয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার পেশাব করা শেষ?
বললেন জি হ্যাঁ। এবার বললেন তুমি কি জানো এটা আমাদের মসজিদ? বলছে না। বলছে এই ঘরটাকে না আমরা আমাদের বাড়ির বসবাসের ঘরের চেয়ে এই ঘরটাকে আমরা বেশি সম্মান করি। এখানে না আমরা সেজদায় তুমি যেখানে পেশাব করেছো ওই জায়গাতেই কপাল রেখে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ডাকি। এই ঘরটাকে না আমরা খুব সম্মান করি। তুমি যেন আর কখনো এইরকম ঘরে পেশাব করো না বলে লোকটাকে খুব আদর যত্ন করলেন। আর সবাইকে বলে দিলেন কেউ যেন একে অসম্মান করবে না, বাজে কথা শোনাবে না, ওকে সসম্মানে ওর গন্তব্যস্থলে যেতে দাও। চলে গেল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তার সেই পেশাব করা নোংরা জায়গাটা পরিষ্কার করছেন। লোকটা বাইরে যে সব দেখেছে যে আমি পেশাব করছিলাম, সবাই মারতে আসছিল, এই লোকটা আমাকে মারতে দেয়নি, আবার এই লোকটা আমার নিরাপত্তায় ছেড়ে দিয়েছে, আবার সেই লোকটা নিজে হাতে আমার পেশাব আমার নোংরা তিনি নিজে হাতে পরিষ্কার করছেন। তাহলে এইরকম লোকই পারে পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে? বলুন সকলে সুবহানাল্লাহ। একটা টাইমে সেই লোকটাই আবার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। আচ্ছা ওই সময় রাসূলুল্লাহ যেই জামার কলার ধরে শটান যদি থাপ্পড় মেরে দিত হারামজাদা, মসজিদ ভিতরে মুক্তি পেয়েছ, তোমার কোনো হুঁশ তালা আছে? জীবনও কলমা পড়তো। আজকে মুসলমানদের রাসূল ভালোবেসে নিজে হাতে পেশাব করেছেন, আর আজকের মুসলমানরা তা বলতে থাপ্পড় মারাটা শিখে গেছে, যার জন্য ইসলাম আজকে কুক্ষিগত হচ্ছে। রাসূলুল্লাহর নীতি, আদর্শ, নৈতিকতা, মানবতা, সভ্যতা, ভদ্রতা যদি আমাদের ভিতরে থাকতো, সেদিনকার ওরা জমল ভাবে ইসলামে আশ্রয় নিয়েছে, আজকেও বহু মানুষ ইসলামের ছত্র ছায় আশ্রয় নিত। কিন্তু আমরা তো ক্ষমা করাতে বিশ্বাসী না, আমরা টিট ফর ট্যাট। ও যদি এক আঙুল দেখায় আমি দু আঙুল দেখাবো, ও যদি মাটির ঢালা দেখায় আমি তখন ইটের গোটা দেখাবো, ও যদি ইট দেখায় আমি তাহলে পাথর দেখাবো, ও যদি চট দেখায় আমি তখন ঘুষি দেখাবো। এতে কি ইসলামের মর্যাদা বাড়ছে? মর্যাদা কমছে। পৃথিবীতে মুসলিমরা মাথা উঁচু করে সমহিমায় ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। আমি কান ধরে অন্যায় স্বীকার করি বলছি, তাহলে রাসূল যদি অন্য ধর্মের মানুষের পেশাব মসজিদের ভিতরে নিজে পরিষ্কার করে, তাহলে এই কাজটা অন্য পাবলিক করার আগে মৌলভী সাহেবদের করা উচিত, তাই না? কারণ আম পাবলিক নবীকে যতটা জানে আলেম মাওলানা তার চাইতে বেশি জানে। তাহলে নবীর আখলাক আর আদর্শ, সুন্নত আর তরিকা কিভাবে সমাজে ইমপ্লিমেন্ট করতে হবে তা আলেমদের উচিত ছিল নিজেরা কাজ করে দেখিয়ে দেওয়া। জাম পাবলিক সাহাবীরা যেমন নবীকে দেখে শিখেছে, সমাজের মানুষ তেমন আলেমদের দেখে শিখেছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আমরা আমাদের নবীকে ব্যবহার করতে পারলাম না। নবী সম্পর্কে জানি অনেক, মাইকে বসিয়ে দিলে ভালো মাইক হলে 3 ঘন্টা চুরিয়ে দেবো একদম, আরো যদি 40,000 টাকা দেয় তাহলে জান প্রাণ উজাড় করে দেবো। কিন্তু কতটা বলতে পারলাম তার চাইতে অনেক বড় কথা কতটা কাজে লাগাতে পারলাম। আজকের দিনে কাজে লাগানো মানুষের প্রচন্ড অভাব হয়ে গেছে, যার জন্য আমাদের প্রতিবেশীরা ইসলামটা ঠিকঠাক বুঝতে পারছে না যে ইসলাম কোনটা। মুসলমানরা যেটা করছে এইটা ইসলাম নাকি হযরত মুহাম্মদ যেটা করেছিলেন সেইটা ইসলাম? হযরত মুহাম্মদ যেটা করেছে সেইটা যদি ইসলাম হয়, তাহলে মুসলমানরা যেটা করছে এটা তো ইসলাম না, কারণ দুটো তো মিলছে না। আর মুসলমানরা যেটা করছে এটা যদি ইসলাম হয়, তাহলে হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের নবী নয়, তাহলে অন্য কোনো ধর্মের নবী ছিলেন, কারণ কাজের মিল হচ্ছে না।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক, তার আদর্শ, তার নীতি নৈতিকতা সম্পর্কে আমার আল্লাহ বলতে যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি তোমাদের যদি ভদ্র মানুষ হওয়ার প্রয়োজন বোধ হয়, তোমরা যদি সত্যবাদী হওয়ার ইচ্ছা করো, তোমরা যদি ভালো মানুষ তৈরি হওয়ার ইচ্ছা করো, তোমরা যদি নীতি ও আদর্শবান হওয়ার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। তাকে দেখে দেখে তোমরা তোমাদের জীবন গঠন করবে, রাসূলুল্লাহকে দেখে দেখে তোমরাও ভালো মুসলমান তৈরি হবে। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার আদর্শটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা যত বেশি নবীর আদর্শকে কাজে লাগাতে পারবো, আমাদের প্রতিবেশী মানুষেরা তত বেশি ইসলামের দিকে আকৃষ্ট হবে। আর যদি বলি গাছে বেঁধে ঠেঙাবো, হচ্ছে না মাঝে মাঝে দেখে নেবো, তুমি যত দেখবা তত তোমার নিজেরই যাবে আসলে, তাদের কিচ্ছু হবে না। সব ছিল, সব ভালো ছিল, যদি মাথায় টুপিটা না থাকতো, মুখে দাড়িটা না থাকতো, ইসলামের স্ট্যাম্প না থাকতো, অতটা ক্ষতি হতো না। ক্ষতিটা হয়ে যাচ্ছে আসলে ইসলাম কলঙ্কিত হচ্ছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমাদের শিখতে হবে। খুব ভালো কথা। আজকের দিনে আমি বলবো না যে ইমাম সাহেবের ডিউটি মসজিদের টয়লেট পরিষ্কার করা, আমি একবার বলবো না যে ইমাম সাহেবের ডিউটি পেশাবখানা পরিষ্কার করা। তবে আমি যদি ঘুরিয়ে বলি যে কিছু কিছু মসজিদে টয়লেট আর পেশাবখানায় গেলে বোঝা যাবে যে এই গ্রামের হালচাল কেমন। আর আমি আমার জীবনে খুব বেশি ওই ছেলে মেয়ে ঘরবার দেখা দেখি, ও আমার ঠিক নীতিতে সহায় নয়। তা একটা দেখ বাড়ি গি বলে একটু পেশাব কর, তাহলে তুই তো এই তো বাড়িতে হিসু করে গাড়ি তুললি, আবার ঘুরে টুরে এসে বললো ওদের বাড়ি কাজ করা যায়। বললো কেন? জিজ্ঞেস কেন? এদের পেশাব পায়খানা কর খুব সাফ সুতরা। কোন বাড়ির লোক কত ভদ্র তা প্রমাণ দেবে তার টয়লেট আর বাথরুম। কত দামি খাবার খায়, কত দামি খাটে শোয়, কত দামি মার্বেলে শোয়, ওতে ভদ্র হওয়া যাবে না। টয়লেটে সন্ধান করলে পাওয়া যাবে যে এই বাড়িতে ভদ্রলোক বাস করে, অভদ্র লোক বাস করে। এটা আমার গবেষণায় ধরা পড়েছে যে টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। আর মসজিদে গেলেই বোঝা যাবে যে এই গ্রামের লোক ভদ্র না ভদ্র। যদি ভদ্র গ্রাম হয় তাহলে সেই গ্রামের মসজিদ টয়লেট মসজিদের ভিতর সাফ সুতরা থাকবে, খুব ক্লিয়ার বলছে। তা কাল পরশু কোন একটা মসজিদে গেছি, তা টয়লেটের ভেতরে ঢুকে তা ওতে যে আমি একটু পায়খানা করব, তা আমার নিজেরই খারাপ লাগছে যে এই জায়গায় যদি পায়খানা করি তাহলে আমার পায়খানার মর্যাদা হানি হয়। তার মানে মিস্ত্রি সম্ভবত পেন সাইফেনটা বসে চলে গেছিল, তারপর থেকে ঝেঁটা এসিড ও আর দেখিনি কোনোদিন। তা বাইরে খুলে যে একটু লোকের বল বা আমার সাহস হলো না। তার মানে ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে কথা বললি উল্টে সে মুশকিল হয়ে যাবে। বলতে পারিনি, কিন্তু আমি মওকায় আছি, সুযোগ পেলে বলবো। গ্রামের নামটা বললাম না। ইমাম সাহেব যদি একটা দিন, অনলি ওয়ান ডে, একটা দিন যদি ইমাম সাহেব অ্যাসিডের বোতল, পানির বালতি আর একটা ব্রাশ, এখন তো ঝাঁটা নিয়ে এখন সব ব্রাশ দিয়ে পরিষ্কার, ওইটা নিয়ে পরিষ্কার করছে, গ্রামের মুসল্লিরা দেখলো। সত্যি করে বলুন, ইমাম যদি হাতে তুলে নেয়, মুসল্লিকে দাঁড়িয়ে থাকবে? মুসল্লিরা যে কেড়ে নেবে, এই আপনি কাজ করবেন কেন, আমরা করছি হুজুর আপনি বসেন। ইমাম সাহেব যদি ছোট্ট করে বলেন যে জানো মসজিদে নববীতে অন্যের পেশাব রাসূলুল্লাহ পরিষ্কার করেছিলেন, তো আমাকে যদি নবীর ভালো ওয়ারিস হতে হয় তাহলে এই কাজটা তো আমাকেই করতে হবে।
ওই ইমামের কাছ থেকে মুসল্লিরা এমন শিক্ষা পাবে জীবনে আর কোনোদিন ইমাম সাহেবের বিরাজ ধরতে হবে এই রকম নোংরাটা হতে দেবে না। সব সময় না মেরে জ্ঞান দেওয়া যায় না, সব সময় না বলে জ্ঞান দেওয়া যায় না, কখনো কখনো ব্যবহার করেও অন্যকে জ্ঞান দিতে হয়। কিন্তু আমারই কথার আবার অপব্যাখ্যা হবে, বলে দেখো ইমাম সাহেবদের মেথরগিরি কাজ করতে বলতেছে কেন? প্রচুর স্যাল আছে তো উক্কা করার জন্য, বহু স্যাল আছে, সুন্দরবনের স্যাল এখন সব মেটে সাংবেড়ে আড়বে বই কারায় প্রচুর স্যাল আছে। ওই শুনে এখন হুয়া কোয়া লেগে দেবে কালকে থেকে। বোঝার চেষ্টা করবে না যে লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। আমি অবাক হয়ে যাই, সম্ভবত কোন একটা খুব ভালো স্কলারের একটা গল্প পড়েছিলাম যে একজন মানুষ ওই ব্যবসা বাণিজ্যের দেনার জ্বালায় এত এত পরিমাণ দেনদার হয়ে গেছে। তোর এক বন্ধু বললো, শোন তুই তো দেনায় ঘুমোতে পারিস না, তখন তোদের একটু মদ টদ খা, তাহলে তোর একটু ঘুম হবে। তো চারপাশে যারা থাকলো ওরা আজ একটু কাল একটু দিদি দিত, মাতাল হয়ে গেল। তো এইভাবে একেবারে পুরো মাতাল হয়ে গেছে, মদ ছাড়া আর বাঁচতে পারে না। একদিন খুব টেনশনে দাঁড়িয়ে একজন মানুষের ডেকে জিজ্ঞেস করলেন যে ভাই তোমার মনমতি এত খারাপ, এত টেনশন নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তা বলছে দেখুন আমার ইতিহাস খুব খারাপ, আমি খুব জমিদার ক্যাটাগরির মানুষ ছিলাম, বহু ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু একটা টাইমে আমি লসবস খেয়ে গেছি। আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, চারপাশের মানুষ, বন্ধু বান্ধবরা সেই সুযোগে আমাকে একটু মদ খাওয়া ধরিয়ে দেয়, আমি এখন নেশা ছাড়া বাঁচতে পারি না। তা তুমি ভাবছোটা কি? বলছে ভাবছি একটু শান্তি কোথায় পেতাম, আমার এই অশান্তি, এই জর্জরিত পরিবেশ আমি আর নিজেকে মানাতে পারছি না, আমি একটু শান্তিতে থাকতে চাই। তিনি বলে দিলেন তুমি এক কাজ করো, আশেপাশে যদি কোথাও মসজিদ পাও সেখানে একটু হাত পা ধুয়ে একটু ঠান্ডাভাবে বসে তুমি একটু আল্লাহকে ডাকো। যদিও তুমি তো মুসলিম, তুমি একটু আল্লাহকে ডাকো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, ও যদি এক মুরো বাক্যে অন্তর দিয়ে যদি একটু আল্লাহকে ডাকে, আল্লাহর এই ডাকটাই তার অন্তরকে শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। এই ছাড়া ওর শান্তির দাওয়াই পৃথিবীতে আর কিছু নেই, আর কোথাও শান্তির জায়গা নেই। তো কতটা ভালো লাগছে। তো পথে যেতে যেতে দেখলো একটা মসজিদ, লোকে নামাজ পড়তে যাচ্ছে, সব যাচ্ছে, তো ঢুকেছে। জীবনেও মসজিদে যায় না, অন্য লাইনের লোক। তো প্রথমে সবাই যখন উজু করছে, ও তো উজুটাও বোঝে না, তা একেবারে হাঁটু টাটু আলগা করে সোজা হয়ে বসে হাত মুখ লোকের দেখে হাত দিয়েছে, ওর দিকে কুলি করেছে, মোটামুটি এদিক সেদিক করে ধোয়া ধুইগুলো করে মসজিদে উঠেছে। তো সবাই যেরকম করছে ও সেরকম। এই কিছু সময়টা কেউ নিয়ত করছে, ওর দেখে একটু নিয়তটা করে নিলে, কেউ আবার রুকুতি যাচ্ছে, তার দেখে একটু রুকুতি করলো, আবার রুকুতিকে একটু দেখে নিচ্ছে, কেটা উঠতেছে। এই যে টাইমটা, এই টাইমটার ভিতরে ওর ব্যবসা বাণিজ্য, ওর অভাব অনটন, ওর যন্ত্রণা, ওর অস্থিরতা কোনো কিছু মাথায় নাই। ও খুব ভালো করে লোকের দেখে দেখে মোটামুটি হাঁটু পড়ছে। ইমাম সাহেবের একটা চোখে পড়েছে, কোথাকার কোন গাছ বাদর মসজিদে ঢুকেছে দাগো। তো যেই সালাম ফিরোনে কোথা বাড়ি তোমার, তুমি উজু করার সময় দেখলো এরম বাবু উজু করছো, মসজিদে এসে তুমি ভালি ফুলি করে তাকাচ্ছ, না জানো নামাজ কালাম, না জানো কিছু, কে বলে? লোকটা বলল যে মসজিদে আসলে শান্তি হবে, কিন্তু অশান্তি তো বেড়ে গেল। এখন যিনি বলেছিলেন তিনি কি ঠিক বলেন, আমাকে ভুল পথে চালালেন। আমি তো এসেছিলাম একটু শান্তির জন্য, আর আমি তো শান্তি পাচ্ছিলাম, ভালো লাগছে। কিন্তু এখন তো বড় লোকের ছেলে, জীবনে কারোর ধমক শুনিনি, ওর অশান্তি ভেতরে বহুগুণে বেড়ে গেল। আবার বেরিয়ে এসে একটা গাড়ি করে বলে আমার একটু অমুক বারে নামিয়ে দাও। তো গাড়ি করে গেল সে বারের সামনে, গাড়ি রাখতেই আরে রজবলি না এত বড় বদ, ও জানে বলে আজকে আমার কত ব্যস্ত এসে নামাজে দাঁড়িয়ে আছে।
যেন বাবার কালে নামাজ পড়ে না। তো যেই বারের সামনে গাড়িটা রাখা, ট্রেনিং প্রাপ্ত বারের বয় যারা আছে, ছুটে এসে দরজা খুলে দিয়ে প্লিজ কামিং স্যার, হাতটা ধরলেন, ধরে নিয়ে আস্তে আস্তে টেবিলে বসালেন। কি খাবেন? একটু পানি, প্রথমে একটু হাত মুখ ধুয়ে নেন স্যার, একটু হ্যান্ড ওয়াশ করে নেন, পরে হ্যান্ড ওয়াশটা ঢেলে দিল, একটা প্লেট দিল, একটু হাত ধুয়ে নেন। স্যার আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু চোখে মুখে আর ঘাড়ে একটু পানি দিয়ে নেন। যিনি লিখেছেন তার বক্তব্য এবারে তিনি পেশ করে বলছেন, আসলে যে ব্যবহারটা একটা মাতাল, একটা শরীয়তের খেলাফ, একটা পাপী পাপিষ্ঠ মানুষ যে ব্যবহারটা পাওয়ার আশা করেছিল ইমামের কাছে, সেই ব্যবহারটা পাচ্ছে আজকে হোটেলের বয়দের কাছে। তুমি সারা জীবন হিংসা করতে চালাও। তো এই ব্যবহারটা পাওয়ার দরকার ছিল মসজিদের ইমামের কাছে। আরে তুমি এত বড় একটা মাতাল হয়ে বলছে এই সুন্দর হাত ধুয়ে না, দাঁড়া দাঁড়া, আমি ঘর থেকে সাবান এনে দিই, তুমি সাবানটা হাতটা ধোয়ার, মুখটা দুই বেলা, আর পা দুটো নোংরা করে দুই বেলা, চলো আমার ঘরে। এই তুমি একটু ঠান্ডা পানি একটু খাও, বিস্কুট খেয়ে আগে শরীরটা ঠিক করে নাও, নামাজ তো পড়বে ঠিক আছে, আগে একটু বিশ্রাম করে নাও। যে ব্যবহারটা হোটেলের বয় করেছিল তার মহাজনকে কিছু মুনাফা লাভ পাইয়ে দেওয়ার জন্য, এই ব্যবহারটাই যদি সমাজের আলেমের কাছে একটা মাতাল পেত, আমার বিশ্বাস সমাজের অর্ধেক মাতাল আল্লাহর রাস্তায় ভালো হয়ে যেত। মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক প্রচুর আছে। ও হারামখোর, ওর বাড়ি যাওয়া যাবে না। ও মাতাল, ওর মেয়ের বিয়েতে দাওয়াত নেওয়া যাবে না। ও শালা মাতাল, দুনিয়ার চিটিংবাজ, ওর বাড়ি ছেঁচড়ি মরে যাবে না। কথা বলার লোক প্রচুর আছে, কিন্তু রাসূলুল্লাহর আখলাক আর আদর্শ দিয়ে ওকে ইসলামের দিকে কনভার্ট করতে হবে, শান্তির পথ দেখাতে হবে। এই কথা মানুষ বলা মানুষের আজ বড় অভাব হয়ে গেছে। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ যদি ওই লোকের পেশাব নিজে হাতে না ধুতেন, তাহলে হয়তো ওই লোকটার ইসলাম গ্রহণ করবার ইচ্ছা হতো না। আজকে সেই আখলাক, সেই চরিত্র, সেই রীতি আর সেই নীতির প্রদর্শনের বড় অভাব হচ্ছে। আমাদেরকে না রাসূলুল্লাহর জীবনীটা পড়তে হবে, আর প্রতি পদে 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 আমাদের কাজে লাগাতে হবে। আমার ব্যবহার, আমার নিষ্ঠা, আমার আদর্শ, আমার সততা, আমার ভদ্রতা যেন মানুষকে আকৃষ্ট করে ইসলামের দিকে। তাহলে দেখবেন আস্তে 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 আবার একটা ভালো সমাজ, ভালো পরিবেশ, ভালো মহল্লা আমরা আশা করতে পারবো। আল্লাহ তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।